ঐতিহাসিক রেল স্টেশন বীরকুরসা রেল স্টেশন। এই ছোট স্টেশন মনে হচ্ছে, এটা কিন্তু এক সময় এই বীরকুরসা রেল স্টেশনে হাজার হাজার যাত্রী ওঠানামা করত। সেই দিন কোথায় চলে গেল? এই সেই বীরকুরসা রেল স্টেশন। উত্তরা ট্রেন নেই, আর এই স্টেশনের যে কদর ছিল সেই কদরটি কিন্তু নেই। তারপরে এই যে বীরকুরসা রেল স্টেশনে স্টেশন মসজিদ, এটা কিন্তু ঝকঝকে চকচকে এবং কচকচে একটি মসজিদ। বীরকুরসা রেল স্টেশন মসজিদ। এই এখন সেই স্টেশনটি পড়ে আছে অবহেলিত। যে কোনো সময় ঘটনা ঘটতেই পারে। এই স্টেশনের দুর্দশা দেখলে যে কেউ মনে কষ্ট পাবেন। আমি ধীরে ধীরে সেটি দেখানোর চেষ্টা করব। এখানে অজুখানা রয়েছে, দেখতে পাচ্ছেন। এই স্টেশনের যে কি বেহাল অবস্থা, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করতে যাচ্ছি। আপনারা কেউ অধৈর্য হবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জনস্বার্থে ভাই। অনেক দিন আগেই শুনেছি এই স্টেশনটি পূর্ব পার্শ্বে হওয়ার কথা ছিল। অনেক ইঞ্জিনিয়ারেরা এখানে এসে, বিদেশি মহিলা ইঞ্জিনিয়ারও এসেছিল। সেখানেও কিন্তু আমি ভিডিও ছেড়েছিলাম। ভিডিওটি ভাইরাল হয়েছে, 3 লক্ষ মতো লোক দেখেছিল। এই সেই চিরচেনা বীরকুরসা। জানি না কবে সে নতুন রূপে, নতুন আঙ্গিকে সাজবে, সেটা আমি আল্লাহ পাকই ভালো জানে। দেখেন বসার সিটগুলি এমনি অটোমেটিকলি খসে পড়ে গেছে ভাই। এই বৃদ্ধতা বয়স আর এই স্টেশনটি বইতে পারছে না। মানুষ যেমন 100 বছর পার হলে তার কোনো অস্তিত্ব থাকে না, এই স্টেশনটি দেখেন বসার মতো তো কোনো পরিবেশ নেই। এই এলাকা যাওয়ার মতোই কোনো পরিবেশ নেই, এমন একটা অবস্থা রয়েছে। জানি না, দেখেন যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। ঘটনা ঘটার আগে যদি এসব মেরামত করা হয় বা স্টেশনটি করা হয়, তাহলে কিন্তু ঘটনা পরে আর আফসোস করে লাভ নাই। তখন কিন্তু ঘটনা ঘটে গেলে এমপি মন্ত্রী এসে হুড়াহুড়ি পারাপারি করে। এটা কিন্তু আমাদের স্বভাব। এই স্বভাব থেকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। ঘটনার ঘটনার আগেই কিন্তু কাজ করতে হবে। দেখেন এই যে ঢাকা শহরে কত ঝুঁকিপূর্ণ বিল্ডিং রয়েছে। যদি আল্লাহ না করুক যদি কোনো ভূমিকম্প ঘটে, আর যদি ওখানে অনেক হতাহত হয়, তখন কিন্তু এমপি মন্ত্রী ওখানে কিন্তু মিছিল মিটিং করে কিন্তু আর শেষ করা যাবে না। আরে ভাই, সেই মিছিল মিটিং করার আগে এখনই যদি ঝুঁকিপূর্ণ ব্রিজ, এই বিল্ডিংগুলি ভেঙে ফেলা হয়, তাহলে কেমন হয়? যাই হোক, আবার চলে আসলাম স্টেশনের দিকে। দেখেন কি বেহাল অবস্থা। আপনারা বলেন, এখানে কি কোনো পরিবেশ, এখানে কি কোনো যাত্রী অবস্থান করা ঠিক? একেবারে বেহাল অবস্থা।